বাংলাদেশের জাতীয় সমস্যাগুলোর মধ্যে প্রধান এবং অন্যতম একটি সমস্যা হলো বেকার সমস্যা। 2024 সালের রেকর্ড অনুযায়ী বাংলাদেশে বেকারত্বের হার 4.5%, প্রায় অলমোস্ট 76 লাখের কাছাকাছি। এখন এই নাম্বারটাই কিন্তু শুধুমাত্র আসল সমস্যা না। আসল সমস্যা হলো যারা চাকরির সুযোগ পাচ্ছে তারাও তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে না। 2024 সালের 18 নভেম্বর প্রথম আলো একটি আর্টিকেল প্রকাশ করে। এই আর্টিকেলের শিরোনাম ছিল মূলত কাজের সঙ্গে শিক্ষার সংযোগ বাড়াতে হবে। আপনারা যদি এই আর্টিকেলের নিচের অংশটুকু পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই আর্টিকেলটিতে এমন একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে যেটা দেখলে আপনাদের সবার চোখ কপালে উঠে যাবে। 2023 সালে রেলওয়েতে প্রায় 2000-এর মতো ওয়েমেন নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই ওয়েমেন পদের মূল কাজই হচ্ছে রেলপথ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, অর্থাৎ ক্লিনারের কাজ আর কি। আপনি জানলে অবাক হবেন যে এই ওয়েমেন পদের জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে যারা চাকরি পেয়েছেন তাদের সবার শিক্ষাগত যোগ্যতাই হচ্ছে মাস্টার্স কমপ্লিট করা। ইভেন সমস্যার শেষ কিন্তু শুধুমাত্র এখানেই না। ওই যে প্রথমে বলেছিলাম 76 লাখের মতো মানুষ বাংলাদেশে বেকার অবস্থায় আছে বর্তমানে, ওই 76 লাখের মধ্যে প্রায় অলমোস্ট 27 লাখ মানুষই হচ্ছে উচ্চ শিক্ষিত, অর্থাৎ গ্রাজুয়েশন কমপ্লিট করা মানুষই হচ্ছে 27 লাখ। এখন প্রশ্ন হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করেও এবং এত উচ্চ শিক্ষিত হয়েও এত মানুষ কেন বেকার থাকছে? এবং যেই সমস্যাটা আমাদের দেশ ফেস করছে, আমাদের সিমিলার টাইপের দেশগুলো এই বেকারত্বের অভিশাপকে মোকাবেলা করে কিভাবে নিজেদেরকে উন্নত করেছে। আজকের ভিডিওতে আমরা মূলত জানার চেষ্টা করব বাংলাদেশের বেকারত্ব অর্থাৎ এই উচ্চ শিক্ষিত বেকারত্বের আসল কারণ কি এবং অন্যান্য দেশগুলো কি কি ধরনের পদক্ষেপ নিয়েছে যা আমাদের দেশে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো চলুন শুরু করা যাক। 1 নম্বরে হচ্ছে গ্যাপ বিটুইন দ্য এডুকেশন সিস্টেম অ্যান্ড দ্য জব মার্কেট, অর্থাৎ আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের বর্তমান চাকরির বাজারের সাথে যে বিশাল গ্যাপ। আমাদের এডুকেশন সেক্টরে এখনো শতাব্দী পুরনো কারিকুলাম ইউজ করা হচ্ছে, অর্থাৎ আমাদের এডুকেশন সিস্টেম এখনো ব্রিটিশ আমলের কারিকুলাম দ্বারা পরিচালিত হচ্ছে। পুরাটাই মুখস্থ নির্ভর, যেখানে আসলে স্কিল অর্জনের সুযোগ একেবারে নেই বললেই চলে। মূলত আমাদের এডুকেশন সিস্টেমটাকেই এমন ভাবে বানানো হয়েছে যে যেখানে একদম ছোট থেকেই মানুষের চিন্তা করার অ্যাবিলিটিকেই একবারে কমিয়ে দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয় অথবা কলেজ থেকে পাশ করে বের হওয়ার সাথে সাথেই কোনো স্কিল না থাকার কারণে ছাত্রছাত্রীরা কোনো জবে জয়েন করতে পারে না, অর্থাৎ কোনো চাকরি পায় না। যেখানে আমাদের এডুকেশন সিস্টেমে কোনো স্কিল শেখানো হয় না, সেখানে একজন মানুষ পাশ করে বের হওয়ার সাথে সাথেই সে দেখে চাকরির বাজারে শুধুমাত্র স্কিল এবং এক্সপেরিয়েন্সের ডিমান্ড বেশি, যেটা সদ্য পাশ করা ছাত্রছাত্রীর মধ্যে পাওয়া যায় না। এখন আপনি যদি বাংলাদেশের সাথে অন্যান্য দেশের এডুকেশন সিস্টেমের সাথে কম্পেয়ার করেন তাহলে দেখতে পারবেন যে ইন্ডিয়া থেকে শুরু করে এশিয়া মহাদেশের অনেক দেশেই, বিশেষ করে জাপান, সিঙ্গাপুর, এইসব দেশগুলোতে স্কিল বেসড এডুকেশন প্রোভাইড করা হয়। ইভেন যার কারণে এইসব দেশের বেকারত্বের হার 2%-এরও নিচে। 2 নম্বরে হচ্ছে ল্যাক অফ এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট অ্যান্ড অপরচুনিটিস, অর্থাৎ উদ্যোক্তা হওয়ার মানসিকতা এবং সুযোগের অভাব। ছোটবেলা থেকেই আমাদেরকে শেখানো হয় পড়ালেখার পরে জব করার জন্য। আমাদের মাথায় খুব ভালোভাবেই ঢুকিয়ে দেওয়া হয় যে আমরা বড় হয়ে শুধুমাত্র একজন জব হোল্ডার হব। আমাদের নিজেদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা ছোটবেলাতেই কিন্তু মরে যায়। এবং যদি কেউ নিজের উদ্যোগে নতুন কিছু দাঁড় করানোর জন্য চিন্তা করে, তার জন্য এই ব্যাপারটা হয়ে যায় একদম ভয়াবহ রকমের দুর্বিষহ। কারণ নতুন কোনো স্টার্ট আপ অথবা নতুন কোনো বিজনেস শুরু করার জন্য পর্যাপ্ত পরিমাণ ঋণ এবং ফান্ডিং তারা পায় না, প্রয়োজনীয় প্রশিক্ষণ অথবা সাপোর্ট তারা পায় না, যার কারণে প্রাথমিক পর্যায়ে উদ্যোক্তারা নিজেদেরকে টিকিয়ে রাখতে পারে না। আপনি যদি আমাদের পাশের দেশ ইন্ডিয়ার দিকেই তাকান তাহলে দেখতে পারবেন যে ইন্ডিয়াতে নতুন অনেক ধরনের স্টার্ট আপ ইন্ডিয়া প্রোগ্রাম চালু করা হয়েছে, যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য, নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষ করে ফান্ড, ট্যাক্স এবং ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে, যাতে নতুন নতুন মানুষ নতুন নতুন স্টার্ট আপ শুরু করতে পারে।
এবং দেশে বেকারের সংখ্যা কমে যায়। 3 নম্বরে অ্যাডিকশন অফ বিসিএস অ্যান্ড গভর্নমেন্ট জব, অর্থাৎ বিসিএস এর প্রতি মাত্রা অতিরিক্ত আসক্তি এবং সরকারি চাকরির প্রতি মাত্রা অতিরিক্ত আসক্তি। কারণ বিজনেস অথবা অন্য কোনো প্রাইভেট জবের মধ্যে যে রিস্ক আছে, সরকারি চাকরিতে কিন্তু তেমন কোনো রিস্ক নাই। এই জন্যই সবাই মিলে বিসিএস এবং সরকারি চাকরির দিকে ছুটে। সরকারি চাকরির নিরাপত্তা মূলত অনেক বেশি এবং সমাজে এই বিসিএস অথবা সরকারি চাকরিজীবীকে অনেক বেশি সম্মানিত করা হয়, অলমোস্ট সেলিব্রিটি বানিয়ে দেওয়া হয়। যার কারণে এই বর্তমানের বছরগুলোতে দেখা যাচ্ছে যে আমাদের দেশে বিসিএস পরীক্ষায় ঠিক যতজন মানুষ অ্যাপ্লাই করে, মালদ্বীপের জনসংখ্যাও তার থেকে অনেক কম। এবং আরেকটা ভয়ঙ্কর ব্যাপার তো আছেই, সরকারি চাকরি করলেই মূলত দুর্নীতি করা যায় এবং অনেক টাকা পয়সার মালিক হয়ে যাওয়া যায়, যার কারণে সবাই মিলে সরকারি চাকরির দিকে ছোটে। 4 নম্বরে ওভার পপুলেশন অ্যান্ড লিমিটেড এমপ্লয়মেন্ট, অর্থাৎ অতিরিক্ত জনসংখ্যার কারণে আমাদের দেশে চাকরির সুযোগ অনেক কমে গেছে। একটা পদের জন্য দেখা যায় যে হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করতেছে। গভর্নমেন্ট কোনো জবের জন্য দেখা যায় একটি পদের জন্য লাখ লাখ মানুষ অ্যাপ্লাই করতে থাকে, যার কারণে চাকরি পাওয়া অনেক বেশি টাফ হয়ে যায়। 5 নম্বরে ল্যাক অফ স্কিল, অর্থাৎ দক্ষতার অভাব। আমাদের দেশে এডুকেশন অর্থাৎ শিক্ষার পিছনে আমরা অলমোস্ট 16 থেকে 20 বছর যে সময় ব্যয় করি, এই 20 বছর সময়ের মধ্যে আমরা কিন্তু কোনো স্কিল অর্জন করি না। বেশিরভাগ সময়ই দেখা যায় পাশ করে বের হওয়ার পরপরই অনেকে ইন্টার্নশিপ করতে যায়। এছাড়া আমাদের গভর্নমেন্ট থেকে ওই রকম স্কিল প্রোভাইড করার মতন কোনো প্রোগ্রামও কিন্তু এখন পর্যন্ত লঞ্চ হয়নি, যেটার মাধ্যমে আমরা স্কিল অর্জন করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। আপনি অন্যান্য দেশগুলোর দিকে যদি তাকান, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া, এইসব দেশগুলোতে গভর্নমেন্ট থেকে স্কিল ফিউচার নামের বিভিন্ন প্রোগ্রাম লঞ্চ করা হয়, যেটার মাধ্যমে ট্রেনিং করে অনেক মানুষ নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারে। 6 নম্বরে লিমিটেড অপরচুনিটি ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, অর্থাৎ শিল্প খাতে সুযোগ খুবই কম। আমাদের দেশ মূলত কৃষি নির্ভর একটা দেশ। আমাদের দেশ এখনো ইন্ডাস্ট্রিয়াল ভাবে আগাতে পারেনি। বিশেষ করে টেক, আইটি এবং ম্যানুফ্যাকচারিংয়ে কর্মসংস্থানের সুযোগ খুবই সীমিত বললেই চলে। শুধুমাত্র কৃষি এবং গার্মেন্টসমুখী হওয়ার কারণে আমাদের দেশে কর্মসংস্থানের সুযোগ খুবই কম। এশিয়ার মধ্যে আপনি যদি অন্যান্য দেশগুলোর দিকে তাকান, যেমন ভিয়েতনাম, তারা কৃষি থেকে নিজেদেরকে ইন্ডাস্ট্রিয়াল দেশ হিসেবে রূপান্তর করেছে। সুতরাং এই সুযোগটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি। 7 নাম্বার হচ্ছে চ্যালেঞ্জ অফ দ্য জব মার্কেট ইন ফরেন কান্ট্রি, অর্থাৎ বিদেশে চাকরির বাজারের চ্যালেঞ্জ। বিদেশে স্কিল্ড শ্রমিকের চাহিদা থাকলেও আমাদের দেশ থেকে আমরা কিন্তু স্কিল্ড শ্রমিক পাঠাতে পারছি না। কারণ হচ্ছে আমাদের দেশ থেকে যারা বিদেশে যায় তারা কোনো কিছু না জেনেই বিদেশে চলে যায়। যদি আমরা আমাদের কর্মীদেরকে ট্রেনিং এর মাধ্যমে স্কিল্ড করে পাঠাতে পারি, তাহলে আমাদের দেশের শ্রমিক নিয়োগের চাহিদা কিন্তু আরো বাড়বে। বাংলাদেশের সিমিলার টাইপের যে দেশগুলো আছে, যেমন ফিলিপাইন, ইন্ডিয়া, পাকিস্তান, এই সব দেশগুলো কিন্তু তাদের কর্মীদেরকে স্কিল্ড করে তারপরে বিদেশে প্রেরণ করতেছে, যার কারণে তারা বিদেশে গিয়ে ভালো একটা পারিশ্রমিক পাচ্ছে এবং তাদের দক্ষতার কারণে ওই দেশগুলো থেকে বিদেশিরা আরো বেশি শ্রমিক নিচ্ছে। যেহেতু আমরা আনস্কিল্ড শ্রমিক পাঠাচ্ছি, যার কারণে আমাদের দেশে শ্রমিক নেওয়ার ব্যাপারে তাদের উদাসীনতাই বেশি দেখা যায়। তো এই জিনিসগুলোই আমার মনে হয় যে আমাদের দেশের বেকারত্বের সমস্যার মূল কারণ। এই জিনিসগুলো যদি আমরা সলভ করতে পারি, তাহলে আমাদের বেকারত্বের সমস্যা অনেকটাই কমে যাবে। আপনাদের মাথায় যদি আরো কিছু আইডিয়া থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আপনাদের যদি এই টাইপের ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে। টাটা।